আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর অক্টাল থেকে দশমিক। এখানে একটি অক্টাল সংখ্যা দেওয়া আছে, সেটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমার যে জিনিসটি মাথায় রাখতে হবে, এখানে যে ভিত্তি দেওয়া আছে এই ভিত্তি দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে। এখানে যা আছে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে চলুন, 4 গুণ 8 যোগ, মধ্যে যোগ চিহ্ন দিতে হবে। 7 7 গুণ 8 যোগ 6 গুণ 8। দশমিক চিহ্নের আগে সবগুলোকে আমি 8 দ্বারা গুণ করলাম। এখন আমরা পাওয়ার বসাবো 8 এর উপরে। এখানে আপনি যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে 0 থেকে উপরের দিকে উঠবেন, প্রতিটি 8 এর উপরে। যেমন 0 1 2। আপনি এভাবে মনে রাখতে পারেন, দশমিক চিহ্নের আগে সংখ্যা আছে কয়টি? 3টি। তাহলে 3 থেকে 1 মাইনাস করে দিবেন। মাইনাস করলে কত? 2 2 1 0। যদি এখানে 5টি সংখ্যা থাকতো তাহলে 5 থেকে 1 মাইনাস করলে কত? 4 4 3 2 1 0। দশমিক পরে প্লাস 5 গুণ 8 যোগ 3 3 গুণ 8। এখন আমরা পাওয়ার বসাবো। এটা 0 থেকে উপরে দিকে উঠছে, এটা এই দিক থেকে যাব, 1 থেকে শুরু করবো 8 এর উপরে, কিন্তু মাইনাসের হবে। -1 -2। এখানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলোই, তো -1 -2। এখানে যদি আরেকটি সংখ্যা থাকতো তাহলে হতো -3, আরেকটি থাকলে হতো -4। এখন আমরা কাজ করি, ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো। 8 এর স্কয়ার করলে হয় 64। 64 সাথে যদি আপনি 4 গুণ করেন হবে 256। 256 প্লাস 8 এর পাওয়ার 1 মানে 8, 7 8 56 প্লাস কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় এটার মান হয়ে যায় 1। 1 এর সাথে 6 এর গুণ করলে 6 একে 6। এখন আমরা মাইনাস তুলবো। আমরা আগের ক্লাসে দেখেছি সহজ কিভাবে তুলবো। প্রথমে একটি ভাগ চিহ্ন দিয়ে দিব, উপরে আজ প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা লিখবো উপরে 5। 8 এর পাওয়ার কত? 1 প্লাস প্রথম যে সংখ্যাটি থাকবে সেটি কোথায় লিখবো? উপরে। 8 এর পাওয়ার কত? 2। আমরা তিনটি সংখ্যা যোগ করি, 256 56 এবং 6। তিনটি যোগ করলে আমার কত আসতেছে आंसर? 56। 6 যোগ করলে আসতেছে 318 প্লাস এটা আমরা ভাগ করি, 5 ভাগ 8 প্লাস 3 ভাগ 8 এর স্কয়ার করলে কত হয়? 64। 318 5 ভাগ 8, এটা आंसर আসবে 0.625। আমরা 3 দ্বারা 64 কে যদি ভাগ করি आंसर আসবে 0.0468। এখন আমরা এই তিনটি সংখ্যা যোগ করে দেব, যেটি হবে সেটাই আমার आंसर। 318 দশমিক কত আসতেছে? 6718। 6718, এটি আমার